স্টুডেন্টস, আবার আমরা চলে এলাম আমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমাদের একাডেমিক গাইডেন্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা অলরেডি ত্রিকোণমিতির 20 নম্বর অধ্যায় কোণ পরিমাপের ধারণা করে ফেলেছি, যেখানে আমরা পরপর 4টে ভিডিও আপলোড করেছি। তোমরা সেই ভিডিওগুলো আশা করি দেখেছো এবং সেখানকার যে সমস্যাগুলো তোমরা বলেছো সেগুলো আমরা আস্তে আস্তে তোমাদেরকে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সলভ করে দেব। তো আজকে আমরা চলে এসেছি আমাদের ত্রিকোণমিতির কোষে দেখি 23.1 ত্রিকোণমিতি অনুপাত এবং ত্রিকোণমিতি অভেদাবলী এই চ্যাপ্টারটা নিয়ে। তার আগে আরেকবার বলে রাখা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা আমাদের সাথেই রয়েছে, অসংখ্য ধন্যবাদ। চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে আসি আমাদের ত্রিকোণমিতি অনুপাত এবং ত্রিকোণমিতি অভেদাবলী এই চ্যাপ্টারটা নিয়ে। তোমরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের গণিত প্রকাশ 10ম শ্রেণীর এই বইটার থেকে পাবে এবং পেজ নাম্বার আমরা দেখতে পাচ্ছি 295। তো তোমরা 295 পেজে চলে এসো, আমরা আমাদের এই ভিডিওটা শুরু করছি। তো আমাদের ত্রিকোণমিতি অনুপাত এবং ত্রিকোণমিতি অভেদাবলী এটা করবার জন্য বা ত্রিকোণমিতি করবার জন্য প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একটি সমকোণ। আমরা সবার আগে একটি সমকোণ ড্র করে নিই। এই হচ্ছে আমাদের একটা সমকোণ। ধরা যাক সমকোণী ত্রিভুজের নাম দিয়ে দিচ্ছি এ, বি এবং সি। এই এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে সমকোণ। সমকোণ অর্থাৎ কত না 90 ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের বি কোণ এবং এটাই হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, তার মানে একটা ত্রিভুজে যদি একটি কোণ 90 ডিগ্রি হয়ে যায় তাহলে বাকি যে দুটো কোণ রয়েছে, দ্যাট ইজ এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ অবশ্যই কিন্তু সূক্ষ্মকোণ হবে। কেন সূক্ষ্মকোণ হবে? তার কারণ তোমরা জানো একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে থেকে একটা কোণ যদি 90 ডিগ্রি অলরেডি হয়ে যায় তাহলে বাকি দুটো কোণের যোগফল অবশ্যই কিন্তু আমাদের হতে হবে 90 ডিগ্রি। মানে আমরা কি বলতে চাইছি, আমরা জানি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, এই তিনটে নিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটাই হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এর মধ্যে তোমরা দেখছো বি যেটা রয়েছে সেটা হচ্ছে 90। দ্যাট মিন্স আমরা বলতেই পারি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি। দ্যাট ইজ এখান থেকে 180 ডিগ্রি থেকে যদি আমরা 90 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে দাঁড়াচ্ছে 90 ডিগ্রি। তার মানে এ কোণ এবং সি কোণ এই দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং বুঝতেই পারছো দুটো কোণকে অবশ্যই 90 এর কম হতে হবে। সুতরাং দুটো কোণই কিন্তু আমাদের সূক্ষ্মকোণ হতে হবে। এটা নিশ্চয়ই আমরা বোঝাতে পারলাম। তার মানে একটি সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে অপর দুটো কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম হবে। তো এই জায়গাটা আমরা ক্লিয়ার করে দিতে পারলাম। এরপর আমরা আরেকবার জিনিসটা আমরা দেখি এইভাবে। এইবার আমরা যেটা দেখব যে সমকোণের রেসপেক্টে কোনটা লম্ব, কোনটা ভূমি এবং কোনটা অতিভুজ। তো চলো আমরা আরেকবার ছবিটা আঁকা যাক। আমরা ড্র করে নিলাম এবিসি ত্রিভুজ। আমরা বললাম বি কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এবার আমি যদি সি কোণের সাপেক্ষে চিন্তা করি, এটা থিটা ডিগ্রি। আমরা যদি বলতে পারি যে সি কোণটা হচ্ছে থিটা, তাহলে সি কোণের রেসপেক্টে সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি, যে বাহুটা দেখতে পাচ্ছি, সেটাই কিন্তু হবে আমাদের লম্ব। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আমাদের লম্ব এবং লম্ব ইকুয়াল টু তাহলে আমাদের কি দাঁড়ালো এবি। আশা করি বুঝতে পেরেছি। তার মানে থিটা কোণের সাপেক্ষে সামনের যে বাহুটা রয়েছে ত্রিভুজের সেটাই হচ্ছে আমাদের লম্ব, দ্যাট ইজ এবি বাহু। এবং থিটা কোণটা যে সংলগ্ন বাহুর সাথে রয়েছে, মানে থিটা কোণটা যার সাথে রয়েছে সেইটাকে আমরা বলছি ভূমি। দ্যাট মিন্স আমরা এই জায়গাটাকে বলতে পারি ভূমি। আশা করি আমরা ক্লিয়ার করতে পারলাম। তার মানে আমাদের ভূমি দাঁড়ালো হচ্ছে বিসি। ভূমিটা কি দাঁড়ালো আমাদের বিসি। বুঝতে পারছি?
তার মানে একটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তার দুটো কোণ অপর দুটো কোণ সূক্ষ্ম কোণ হবে এবং তার মধ্যে একটি সূক্ষ্ম কোণকে যদি আমরা থিটা বলি তাহলে সেই থিটা কোণের রেসপেক্টে বা থিটা কোণের সাপেক্ষে সামনের যে বাহুটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের লম্ব, দ্যাট ইজ লম্ব হচ্ছে আমাদের এবি এবং থিটা কোণটা যার উপর উৎপন্ন হয়েছে বা সংলগ্ন বাহু সেটাই হচ্ছে আমাদের ভূমি, অর্থাৎ ভূমি হচ্ছে আমাদের এক্ষেত্রে বিসি এবং অলওয়েজ যে ডায়াগোনাল বাহুটা রয়েছে ত্রিভুজের দ্যাট ইজ এসি এটাই হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা অতিভুজ বলবো কোনটাকে, আমরা বলবো অতিভুজ বলবো আমরা অতিভুজ বলবো হচ্ছে এসি কে। আশা করি এই অবধি আমাদের ব্যাপারটা বোঝা গেল। তাহলে লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা এটা কিন্তু আমাদের জানতে হবে, না হলে কিন্তু আমরা ত্রিকোণমিতির কোণ এই জিনিসগুলো করতে পারবো না। তাহলে আমরা আরো একবার বলে দিই, আমাদের থিটা কোণের রেসপেক্টে সামনের বাহুটাকে আমরা বলছি লম্ব এবং সেটা হচ্ছে এবি এবং থিটা কোণ যার উপর উৎপন্ন হয়েছে দ্যাট ইজ বিসি এটাকে আমরা বলছি ভূমি এবং যে ডায়াগোনাল বাহুটা আমরা দেখতে পাচ্ছি বা কোণাকুণি যে বাহুটা আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ এসি এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আশা করি আমরা লম্ব, ভূমি এবং অতিভুজ এটা বুঝতে পারলাম। এরপর এই যে ত্রিভুজটা আমরা এঁকেছি এই ত্রিভুজে আমরা এই থিটা কোণের রেসপেক্টে চিন্তা করেছি, কিন্তু অপর একটা সূক্ষ্ম কোণও কিন্তু রয়েছে যেটা এ কোণ, এইটার রেসপেক্টেও কিন্তু আমাদের লম্ব, ভূমি, অতিভুজ এটাও কিন্তু আমাদের জানতে হবে। তো ধরা যাক এই ছবিটাকেই আমরা এখানে ড্র করার চেষ্টা করছি, একটু ছোট করেই আঁকলাম, নামটা একই রাখছি এ বি এবং সি। বিটা আমার 90 ডিগ্রি দ্যাট ইজ সমকোণ উৎপন্ন করেছে। আগের বারে থিটা ছিল এটা, মানে থিটা কোণের রেসপেক্টে আমরা চিন্তা করেছিলাম, এবারে আমরা এই কোণটার রেসপেক্টে চিন্তা করছি। এই কোণটার রেসপেক্টে যদি আমরা চিন্তা করি তাহলে এর সামনের বাহু বলতে কিন্তু এখন হয়ে গেল এটা, তার মানে এক্ষেত্রে আমাদের সামনের বাহুটাকে যদি আমরা লম্ব বলে থাকি তাহলে লম্ব দাঁড়াচ্ছে এরকম, লম্ব সমান সমান সামনের বাহুটা বলতে আমরা কি বলছি বিসি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তার মানে আগের বারে যেটা ভূমি ছিল এবার সেটা হয়ে গেল লম্ব, ঠিক রিভার্স হয়ে যাবে। তার মানে এটা যে কোণ উৎপন্ন করেছে এই কোণটাকে যে বাহুর রেসপেক্টে আছে দ্যাট ইজ এবি এটাই হয়ে যাবে আমাদের এখন কি ভূমি। তার মানে আমরা বলতেই পারি ভূমি ইজ ইকুয়াল টু এবি। তার মানে আমাদের যখন থিটা ডিগ্রির রেসপেক্টে থিটা কোণের রেসপেক্টে চিন্তা করেছিলাম তখন যেটা লম্ব হয়েছিল, আমরা যখন এই কোণের রেসপেক্টে চিন্তা করছি তখন কিন্তু সেটা উল্টে যাবে, এটা আশা করি বুঝতে পেরেছি। তার মানে লম্বটা ভূমি হয়ে যাবে এবং ভূমিটা কিন্তু লম্ব হয়ে যাবে, বাকি কিন্তু কিছু পরিবর্তন হবে না, দ্যাট ইজ অতিভুজটা কিন্তু অলওয়েজ আমাদের এই ডায়াগোনাল বাহুটাই হবে। তার মানে এক্ষেত্রে অতিভুজ যেমন এসি হয়েছে এক্ষেত্রেও ঠিক তাই, অতিভুজ সমান সমান আমাদের হবে এসি। দেখো এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পারলাম কিনা। তার মানে কোন সূক্ষ্ম কোণের রেসপেক্টে আমরা পরিমাপ করব তার রেসপেক্টে কিন্তু আমাদের লম্ব এবং ভূমি এই দুটো জিনিস কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের পরের সেকশনে। তো এবারে আমরা এই এবিসি ত্রিভুজের রেসপেক্টে লম্ব, ভূমি, অতিভুজ যেটা দেখেছিলাম সেটা আরেকবার লিখে নিই। তারপর আমরা এই থিটা কোণের রেসপেক্টে সাইন থিটা, কস থিটা এই জিনিসগুলো সম্বন্ধে বলছি। তাহলে আমাদের থিটা কোণের রেসপেক্টে লম্ব, লম্ব বলতে আমরা কোনটা বলছি এই সামনেরটা, তার মানে দ্যাট ইজ হচ্ছে এবি। এইটা হচ্ছে আমাদের ভূমি, ভূমি মানে কত বিসি। এটা হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজ মানে কত এসি। এই অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমাদের এই থিটা কোণের রেসপেক্টে সাইনের মান বার করতে হবে, দ্যাট ইজ sin থিটা ইকুয়াল টু কি। তো আমরা বেশ কিছু ফর্মুলা তোমাদের এখানে দেখিয়ে দেবো, এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করতে হবে, মানে এর কিন্তু কোনো বিকল্প নেই। ঠিক আছে, ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ করতেই হবে, বাকিটা তোমরা যেভাবে করবে সেটা আমরা গাইড করে দেবো। ওকে, তো আমরা দেখি, আমরা যদি বলি sin থিটা তাহলে sin থিটার যেটা ফর্মুলা সেটা হচ্ছে লম্ব
বাই অতিভুজ। ঠিক আছে, তার মানে স্বাভাবিকভাবে লম্ব বলতে কোনটা, এবি, অতিভুজ মানে কোনটা, এসি। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর আমরা চলে আসছি sin থিটার পরে হচ্ছে cos থিটা। এই cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমিটা কি, ভূমি হচ্ছে বিসি এবং অতিভুজটা কি, এসি। আশা করি পাশের ড্রয়িং থেকে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা sin থিটা জানলাম, cos থিটা জানলাম। এবার আমরা জানবো tan থিটা। এবার আমরা কি জানবো, tan থিটা। মাথায় রাখবে tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। আমরা কি লিখবো, sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটা মানে কি, sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এবার cos থিটা মানে আমরা কি দেখলাম, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবার যদি আমাদের এই জিনিসটা বাদ চলে যায় তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম লম্ব বাই ভূমি। তার মানে tan থিটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, লম্ব বাই ভূমি। আমরা এই জিনিসটাকে আরেকবার ভালো করে বলে দিই। আমরা থিটা কোণের রেসপেক্টে যদি sin এর মান বার করতে চাই, দ্যাট ইজ sin থিটা হবে লম্ব বাই অতিভুজ। আমরা থিটা কোণের রেসপেক্টে যদি cos এর মান বার করতে চাই, দ্যাট ইজ cos থিটা। cos থিটা হবে ভূমি বাই অতিভুজ এবং tan থিটা হবে হচ্ছে sin থিটা বাই cos থিটা। তার মানে আমরা জাস্ট sin থিটায় বসিয়ে দিলাম লম্ব বাই অতিভুজ এবং cos থিটায় কি বসিয়ে দিলাম, ভূমি বাই অতিভুজ। অতিভুজ অতিভুজ কেটে গেল, দাঁড়িয়ে গেল লম্ব বাই ভূমি। আশা করি আমরা এই অবধি বুঝতে পেরেছি। এরপর আমরা চলে যাব আমাদের পরের কোণগুলোর দিকে। তো আমরা দেখলাম sin থিটা, cos থিটা এবং tan থিটা। আর বাকি রইল আমাদের আরো তিনটে, দ্যাট ইজ প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে cosec থিটা। cosec থিটা, তার মানে এই থিটা কোণের রেসপেক্টে cosec থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা। তার মানে sin থিটা এবং cosec থিটা এটা একে অপরের অনন্য, জাস্ট রিভার্স হয়ে যাচ্ছে। তার মানে আমরা 1 বাই sin থিটা মানে যেটা বলতে পারি সেটা হচ্ছে sin থিটা। আচ্ছা, আমরা ভ্যালুটা বসিয়ে দিই। আমরা sin থিটা মানে কি জানি, লম্ব বাই অতিভুজ। সুতরাং যেটা দাঁড়িয়ে গেল, এটা যদি আমরা উল্টে দিই তাহলে দাঁড়িয়ে গেল কি, অতিভুজ বাই লম্ব। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। তার মানে cosec থিটার মান হচ্ছে sin থিটার রেসিপ্রোকাল বা অনন্য, মানে 1 বাই sin থিটা। তার মানে 1 বাই লম্ব বাই অতিভুজ, এটা রিভার্স হয়ে গেল, অতিভুজটা উপরে চলে গেল, নিচে চলে এলো লম্ব। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এরপর আমরা cosec থিটার মতো আরেকটা জিনিস সেটা দেখতে পাবো একদম এক, সেটা হচ্ছে sec থিটা। এই sec থিটাটা আবার ঠিক cos থিটার অনন্য। তার মানে আমরা বলতেই পারি 1 বাই cos থিটা। তার মানে 1 বাই cos থিটা বলতে আমরা কি বলবো, এখানে 1 বাই ভূমি বাই অতিভুজ। তার মানে এবার উল্টে গিয়ে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এরপর আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের cot থিটা। সেটা হচ্ছে আমাদের cot থিটা। cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। তার মানে এই যে আমরা tan থিটা দেখলাম, তার রেসিপ্রোকাল বা অনন্য হচ্ছে আমাদের cot থিটা। তার মানে cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। এবার আমরা এখান থেকে যেটা বলতেই পারি, আমরা কি বলতে পারি না, 1 বাই tan থিটা বলতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে 1 বাই sin থিটা বাই cos থিটা। তার মানে উল্টে গিয়ে কি দাঁড়িয়ে যাবে, cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। এবার লক্ষ্য করে দেখো, cos থিটা মানে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম হচ্ছে ভূমি বাই অতিভুজ। আমরা বলেছিলাম ভূমি বাই অতিভুজ। sin থিটা ইকুয়াল টু আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম লম্ব বাই অতিভুজ। এবার এই অতিভুজ অতিভুজ যদি কেটে যায় তাহলে দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব।
তার মানে cot theta ইকুয়াল টু হলো ভূমি বাই লম্ব। এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই, সব সময় আমরা কিছু মুখস্থ করব আর বাকিটা কিন্তু রেসপেক্টে টেনে আনবো। তার মানে আমরা sin থিটা দেখেছিলাম কি লম্ব বাই অতিভুজ, cos থিটা কি দেখলাম ভূমি বাই অতিভুজ। এই দুটো যদি আমরা মাথায় রাখতে পারি বাকিটা কিন্তু ইজি। কেন না tan থিটায় আমরা কি দেখলাম sin থিটা বাই cos থিটা, তার মানে sin থিটা আর cos থিটার মানটা যদি আমরা বার করে ফেলি তাহলে কিন্তু আমরা tan থিটাটা পেয়ে যাব। এবার লক্ষ্য করে দেখো ওই তিনটে যখনই পেয়ে গেছি বাকি তিনটে কিন্তু জাস্ট আমাদের অনন্য। তার মানে cosec থিটা কি হচ্ছে 1 বাই sin থিটা, এখানে আমাদের sec থিটা কি হচ্ছে 1 বাই sec থিটা, সরি 1 বাই cos থিটা, আর cot থিটা ইকুয়াল টু কি হচ্ছে 1 বাই tan থিটা। আশা করি আমরা ব্যাপারটা বুঝে গেছি। এই জিনিস কটা যদি আমরা ভালো করে মাথায় রাখতে পারি এবং তার সঙ্গে আর কয়েকটা ফর্মুলা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কোষে দেখি 23.1 চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে এগুলো একদম জলের মতো সহজ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর মাঝে আরেকবার বলা, আমাদের আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো, যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাও, আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তো আমরা এরপর আরো কয়েকটা ফর্মুলা এবার আমরা দেখব। তো অনেকগুলো ফর্মুলা দেখালাম, ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করো বাড়িতে, দেখবে নিশ্চয়ই পারছো। তো আমরা আর লাস্ট কয়েকটা ফর্মুলা দেখাবো, তারপরে চলে যাব আমাদের এক্সারসাইজ কোষে দেখো 23.1। তো দেখো আমাদের প্রথম যে ফর্মুলাটা আমরা দেখাবো সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই ফর্মুলাটা কিন্তু আমাদের ভীষণ ভাবে কাজে লাগবে এই চ্যাপ্টার এবং পরবর্তী চ্যাপ্টারেও কিন্তু আমরা এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই ফর্মুলাটা ব্যবহার করব। নেক্সট আমরা যে ফর্মুলাটায় চলে যাচ্ছি সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এরপর 3 নম্বর তথা লাস্ট যেটা সেটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটে ফর্মুলা যদি আমরা খুব ভালো করে মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের প্রবলেমগুলো ভীষণই সহজ হয়ে যাবে। এবং তোমরা দেখো আমরা যখন কোষে দেখি 23.1টা করব তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। তার মানে আমরা ফর্মুলাগুলো কি বললাম আর একবার একটু ঝালিয়ে নিই চটপট। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। নেক্সট আমরা যেটা এলাম সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এবং আরেকটা পেলাম হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই কয়েকটা জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের প্রবলেমগুলো খুব সহজ হয়ে যাবে। আর এই প্রসঙ্গক্রমে একটা জিনিস বলে রাখবো, দেখবে তোমাদের এই এক্সারসাইজ বলো বা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো করতে গেলে কিছু স্কোয়ার তোমাদের মুখস্থ করে রাখলে আমার মনে হয় খুব ভালো। যেমন আমি যদি এখন তোমাকে জিজ্ঞাসা করি যে 1 স্কোয়ার কত, তো এটা আশা করি সবাই বলতে পারবে 1। তো এইটা জানাটা খুব একটা বাহাদুরি নয়, আমাদের যেটা জানতে হবে বেশ কিছু স্কোয়ার কিন্তু আমাদের জানতে হবে। পারলে তোমরা এরকম ভাবে করে রেখো, আশা করি 1 থেকে 10 অবধি আমরা সবাই জানি, দ্যাট ইজ 1 স্কয়ার কত, 2 স্কয়ার কত, 3 স্কয়ার কত, সেগুলো আমাদের খুব একটা অসুবিধা হবে না। তোমরা যেটা চেষ্টা করো সেটা হচ্ছে এরকম, যেমন 11 স্কয়ার হচ্ছে 121, 12 স্কয়ার হচ্ছে 144, এইভাবে অ্যাটলিস্ট তোমরা 25 স্কয়ার অবধি মুখস্থ করে রাখো, দেখবে তোমাদের কাজ করতে ভীষণ ভাবে সুবিধা হবে। এই টিপসটা মাথায় রাখো, দেখবে তোমাদের সুবিধা হচ্ছে। যেমন আমরা যদি এখন বলি 25 স্কয়ার, এই 25 স্কয়ার সমান সমান কত হচ্ছে 625। অঙ্কগুলো করতে গিয়ে দেখবে এরকম অনেক জায়গায় হবে যেখানে হয়তো আমাদের 625 এর স্কয়ার রুট বা বর্গমূল বার করতে হচ্ছে, সেই জায়গাটায় কিন্তু এই 25 স্কয়ারটা যদি আমাদের জানা থাকতো তাহলে খুব সহজ হতো। সুতরাং চেষ্টা করো এগুলো একটু মুখস্থ করে নিতে, 11 থেকে 25 অবধি অ্যাটলিস্ট করো, দেখবে তোমাদের অনেক সহজ হয়ে যাবে। তো চলো এবার আমরা শুরু করব আমাদের কোষে দেখি 23.1 এর একদম প্রবলেমগুলো। ঠিক আছে, আমরা এবার শুরু করছি। তো চলো আমরা প্রবলেমে চলে এসেছি, কোষে দেখি 23.1। তোমরা পেজ নাম্বার 295টা চটপট খুলে ফেলো। এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছি যার অতিভুজ হচ্ছে AB। তার মানে সবার আগে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি চটপট। এই আমাদের সমকোণী ত্রিভুজ এঁকে ফেলেছি।
এবার বলছে এই সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার অতিভুজ হচ্ছে এবি। এটা কিন্তু আমাদের স্পেসিফিক্যালি বলে দিয়েছে অতিভুজ এবি, তার মানে আমি যেমন তেমন নাম দিলে কিন্তু হবে না। আশা করছি এই জায়গাটাতে আমাকে মাথায় রাখতে হবে, আমাকে বলেই দিয়েছে অতিভুজ হচ্ছে এবি, তার মানে এটা হচ্ছে আমাদের এ, এটা বি, তাহলে অটোমেটিক চয়েস এটা হবে সি। অতিভুজ আমাকে কত বলে দিয়েছে না 10 সেন্টিমিটার, তার মানে আমি এটা পরিষ্কার লিখতে পারি যে অতিভুজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এই অবধি আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপর বলেছে ভূমি বিসি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। ভূমি বিসি, তার মানে এটা আমাকে বলেছে ভূমি বিসি ইকুয়াল টু কি বলেছে না 8 সেন্টিমিটার। চলো আমরা সেটাও লিখে নিলাম। এবং লম্ব এসি 6 সেন্টিমিটার। লম্ব এসি ইকুয়াল টু বলে দিয়েছে 6 সেন্টিমিটার, তাই তো 6 সেন্টিমিটার। তাহলে অ্যাঙ্গেল এবিসি এর রেসপেক্টে সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করো। তার মানে অ্যাঙ্গেল এবিসি, তার মানে আমাদের এখানে কোন অ্যাঙ্গেলটা বলেছে এবিসি, তার মানে এই কোণের রেসপেক্টে চিন্তা করতে হবে। এই কোণের রেসপেক্টে স্বাভাবিকভাবে এটা লম্ব, এটা আমরা সামনের বাহু আমাদের বলেও দিয়েছে, এবং এই কোণের রেসপেক্টে এটাই হচ্ছে আমাদের সংলগ্ন বাহু, তার মানে এটা ভূমি, এটাও আমাদের বলে দিয়েছে। তাহলে আমাদের বার করতে হবে কি, আমাদের বার করতে হবে হচ্ছে সাইন আর ট্যান এর মানটা বার করতে হবে। তাহলে আমাদের কি কি বার করতে হবে সেটা আগে দেখে নিই। সাইন অ্যাঙ্গেল এবিসি এটা ইকুয়াল টু কত, এটা আমাদের বার করতে হবে। এবং আরেকটা জিনিস আমাদের বার করতে হবে কি, ট্যান অ্যাঙ্গেল এবিসি এটা ইকুয়াল টু কত। এই দুটো প্রবলেম আমাকে চেয়েছে, ঠিক আছে। তো আমরা দেখো এখানে খুব সহজ হয়ে গেছে ব্যাপারটা। আমরা জানি সাইন অ্যাঙ্গেল এবিসি মানে যেটা আমরা সেই সাইন থিটা বলছিলাম, এখানে অ্যাঙ্গেলটা বি এবং এটা মেনশন করেছে বলে আমরা এরকম ভাবে লিখছি। তার মানে স্বাভাবিকভাবে যেটা ছিল সেটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবার দেখো আমাদের লম্ব বলেই দিয়েছে, কত বলে দিয়েছে লম্ব, লম্ব আমাদের বলে দিয়েছে 6 সেন্টিমিটার, অতিভুজ আমাদের কত বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 6 আর 10 ভ্যালুটা বসিয়ে দিলাম, মানে কি লম্ব হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে লম্ব এসি 6 সেন্টিমিটার বসিয়ে দিয়েছি। এরপর আমরা চলে আসছি অতিভুজ, এটা হচ্ছে আমাদের অতিভুজ মানে এবি, এবং সেটা কত বলে দিয়েছে 10, এটা আমরা বলে দিয়েছি। তাহলে এবার আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে এটা 3 আর 2 দিয়ে কাটলে এটা হচ্ছে কত 5, তার মানে আমাদের দাঁড়ালো কি, আমাদের দাঁড়ালো হচ্ছে 3/5। তার মানে সাইন অ্যাঙ্গেল এবিসি আমাদের কি দাঁড়ালো 3/5 সেন্টিমিটার। আশা করি আমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছি, ঠিক আছে। তো এরপর আমাদের বার করতে বলেছে ট্যান কিসের না অ্যাঙ্গেল এবিসি। তার মানে এবার আমরা ঠিক একই পদ্ধতিতে কি লিখবো, ট্যান অ্যাঙ্গেল এবিসি। এবার ট্যান বি রেসপেক্টে আবার করতে হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি এটা না সাইন অ্যাঙ্গেল এবিসি বাই cos অ্যাঙ্গেল এবিসি, এটা আমরা বলতেই পারি। তার মানে সাইন হিসেবে আমরা কি জানি, সাইন হিসেবে আমরা জানি লম্ব বাই অতিভুজ, যেটা আমরা আগে দেখিয়েছিলাম সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, লম্ব বাই অতিভুজ। এবং cos এর মানটা কি দাঁড়াচ্ছে, cos এর মানটা কি দাঁড়াচ্ছে, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবার লক্ষ্য করে দেখো লম্বর মান বলে দিয়েছে কত 6, তোমার অতিভুজ কত বলে দিয়েছে 10, তোমার ভূমি বলে দিয়েছে কত 8, তোমার অতিভুজ বলে দিয়েছে কত 10। তাহলে এবার আমার এই 10 আর 10 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে দাঁড়িয়ে গেল কি 6/8। আমরা যদি কাটাকুটি করি 2 দিয়ে তাহলে দাঁড়ালো হচ্ছে আমাদের 3/4। আশা করি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তার মানে tan of ABC এই বি কোণের রেসপেক্টে tan এর মানটা দাঁড়াচ্ছে 3/4 এবং বি কোণের রেসপেক্টে sin এর মানটা দাঁড়াচ্ছে 3/5 সেন্টিমিটার। আশা করি আমরা প্রবলেমটা বুঝতে পেরেছি। আমরা চলে যাব আমাদের, এটা ছিল 1 নম্বর প্রবলেম, এরপর আমরা চলে যাব আমাদের 2 নম্বর প্রবলেমে। চলে এলাম আমরা আমাদের 2 নম্বর প্রবলেমে। দেখো প্রবলেমটা কি বলেছে, বলেছে সময় একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছে। দেখো এক্ষেত্রে কিন্তু কোন সমকোণী ত্রিভুজ সময় এঁকেছে সেটা কিন্তু অলরেডি বইতে দিয়ে দিয়েছে, তার মানে আমরা কিন্তু নতুন করে কোন রকম ভাবে ত্রিভুজটাকে চেঞ্জ করতে পারবো না বা নামটা চেঞ্জ করে দিতে পারবো না।
তো যেটা বলে দিয়েছে আমাদের সেটাই আগে এঁকে নিতে হবে। আমাদের ত্রিভুজটা দিয়ে দিয়েছে এই রকম টাইপের একটা ত্রিভুজ, তাহলে আগের বারের ছবির রেসপেক্টে আমরা একটু আলাদা দেখতে পাচ্ছি। এবং এই ত্রিভুজটার ক্ষেত্রে বলে দিয়েছে হচ্ছে এ বি সি, এ বি সি, তার মানে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই অবধি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তারপর কি বলেছে যে অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এবিসি এটা 90 ডিগ্রি আমাদের বলেও দিয়েছিল, ছবিতেও দেখতে পাচ্ছি। তারপর বলেছে এবি ইকুয়াল টু 24 সেন্টিমিটার, এবি ইকুয়াল টু 24 সেন্টিমিটার। চলো নেক্সট কি বলেছে, এবং বিসি ইকুয়াল টু 7 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 7 সেন্টিমিটার। একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের 24 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার বলে দিয়েছে বটে, এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না যে এটা লম্ব এটা ভূমি, কি এটা ভূমি এটা লম্ব। কারণ যতক্ষণ না আমাদের বলে দেবে কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাদের কাজটা করতে হচ্ছে, ততক্ষণ কিন্তু ভূমি বা লম্ব আমরা স্থির করতে পারবো না। তো চলো আমাদের দেখো কি বলেছে, বলেছে হিসেব করো sin a cos a, কি কি লিখবে, sin a, তারপর কি জানতে চেয়েছে cos a, এবং আর কি জানতে চেয়েছে দেখো, জানতে চেয়েছে tan a এবং cosec a, tan a এবং cosec a, এদের মানগুলো কিন্তু আমাদের জানতে চেয়েছে। আমরা ফার্স্টে প্রবলেমটাকে লিখে নিলাম, তারপর আমরা কাজটা করি। লক্ষ্য করে দেখো এখানে a স্পেসিফিক বলে দিয়েছে, তার মানে এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে এইটা, অ্যাঙ্গেলটা হবে এটা। তাহলে আগে আমরা লম্ব ভূমি অতিভুজটাকে সেট করে নিই। তাহলে এবার লক্ষ্য করে দেখো এই কোণের রেসপেক্টে এইটা হচ্ছে আমাদের লম্ব, তার মানে আমরা বলতেই পারি সামনের বাহুটা যদি লম্ব হয় তাহলে লম্ব ইকুয়াল টু হচ্ছে বিসি, এবং সেটা হচ্ছে কত না 7 সেন্টিমিটার। দেখো অঙ্কটাকে একদম সাজিয়ে নিচ্ছি আমরা। তারপরে দেখো আমরা ভূমিতে চলে যাই, আমরা ভূমিতে চলে যাব, তার মানে এই কোণের রেসপেক্টে এটাই ভূমি, তার মানে আমাদের এবি হচ্ছে ভূমি, এবং সেটা কত দিয়ে দিয়েছে 24 সেন্টিমিটার, রাইট। এবার আমাদের বার করতে হবে বা এসি, দ্যাট ইজ অতিভুজ, অতিভুজ ইকুয়াল টু কোনটা রয়েছে এসি। এটা কিন্তু আমরা জানি না, যদি আমাদের প্রয়োজন হয় তাহলে এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে লক্ষ্য করে দেখো sin এর মানে কি, sin এর মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তার মানে আমরা লম্ব জানি অতিভুজ জানি না, তার মানে আমরা করতে পারছি না। আমরা চলে এসো পরের প্রবলেমটায়, cos a, cos a মানে ভূমি বাই অতিভুজ, তার মানে আমরা ভূমি জানি অতিভুজ জানি না। তার মানে দুটো প্রবলেমে গিয়ে কিন্তু আমরা আটকে গেলাম, কি জানি না বলে, অতিভুজটা জানি না। কিন্তু এই অতিভুজটা কিন্তু আমরা খুব সহজভাবে জানতে পারি। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে চলো আমরা সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। সেটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা লিখে ফেলি এখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ তার স্কয়ার। তাহলে এবার লক্ষ্য করে দেখো লম্ব স্কয়ার মানে কত 7, 7 এর স্কয়ার, ভূমি স্কয়ার মানে কত 24, তার সাথে সাথে আমরা কি পাচ্ছি অতিভুজ তার স্কয়ার আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। যদি আমরা এরকম ব্র্যাকেটও দিয়ে দিই অসুবিধা কিছু নেই। এবার লক্ষ্য করে দেখো আমরা 7 এর স্কয়ার মানে কত 49। দেখো এটা কিন্তু আমাদের মনে আছে, কারণ আমরা বলেছিলাম 1 থেকে 25 অবধি স্কয়ার গুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে খুব সহজ। আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে 1 থেকে 10 অবধি আমাদের মনেই আছে, 11 থেকে 25 অবধি আমরা যদি মাথায় রাখতে পারি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। যেমন লক্ষ্য করে দেখো 24 এর স্কয়ারটা আমাদের দরকার, আমরা 24 এর স্কয়ার জানি কত 576। তার মানে এটা কিন্তু তোমরা রিমাইন্ড করে রেখো, মাথায় রেখো, তাহলে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। এটা সমান সমান অতিভুজ তার স্কয়ার। তাহলে এবার যোগটা করে দেখি, 9 6 15 5 হাতে 1 7 8 8 4 12 2 1 625 ইকুয়াল টু অতিভুজ তার স্কয়ার। তার মানে স্বাভাবিকভাবে দুদিকে যদি আমরা স্কয়ার রুট বার করে ফেলি, বর্গমূল করে দিই, তার মানে কি বলতে পারি আমরা জিনিসটাকে এদিকে এবং এটাকে এদিকে নিয়ে আসতেই পারি। আমরা বলতেই পারি অতিভুজ ইকুয়াল টু 625
তার স্কয়ার রুট অর্থাৎ 25। তার মানে আমরা কিন্তু এখানে অতিভুজের মানটা পেয়ে গেলাম। অতিভুজ বলতে কোনটা? এসি, যেটা জিজ্ঞাসা চিহ্ন ছিল সেই জিজ্ঞাসা চিহ্ন কিন্তু আর এখন থাকছে না, আমরা অলরেডি পেয়ে গেছি এবং সেটাকেই আমরা এখানে বসিয়ে দেব 25 সেন্টিমিটার। দেখো এই অবধি আমাদের পিকচারটা ক্লিয়ার হয়েছে কিনা, আশা করি এটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এটা বুঝতে পারলেই বাকি প্রবলেমটা কিন্তু সহজ হয়ে গেছে। তাহলে আমরা আগেও বলছিলাম সাইন এ করবার জন্য আমাদের লম্ব বাই অতিভুজ, কস করবার জন্য আমাদের ভূমি বাই অতিভুজ, কিন্তু ভূমি অতিভুজটা যদি না জানি তাহলে আমাদের অসুবিধা হচ্ছিল। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজটাকে ক্যালকুলেট করে ফেললাম, কি রয়েছে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। সেখান থেকে আমরা অতিভুজের মান পেয়ে গেছি কত? 25 সেন্টিমিটার। ঠিক আছে, তো এবার লক্ষ্য করে দেখো, আমরা একদম সহজ করে ফেলি জিনিসটাকে। আমরা এই জায়গাটাকে মুছেও ফেলতে পারি, ঠিক আছে, কারণ আমাদের এখন সাইন কস ট্যান কোসেক এগুলোর মানটা বার করতে হবে। তো এটা নিশ্চয়ই তোমাদের বোঝা হয়ে গেছে। তো এইটা তোমরা ভিডিওটাকে পজ করে এইটা খাতায় আগে নোট ডাউন করে নাও, তারপর কিন্তু আমরা মুছে দিয়ে নতুন করে জায়গাটা করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু পজ করে নাও। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সাইন এ। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, সাইন এ আমরা জানি কি? লম্ব বাই অতিভুজ। এবার লম্বটা কত আমরা পেয়ে গেছি? 7, অতিভুজ কত? 25। তার মানে একটা প্রবলেম কিন্তু আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে সাইন এর মান দাঁড়িয়ে গেল কত? 7/25। এটা আশা করি বুঝতে পেরেছি। ঠিক একই পদ্ধতিতে আমাদের বার করতে হবে কি? কস এ। কস এ, কস এ মানে কি? ভূমি বাই অতিভুজ। এবার ভূমির মান কত? আমরা দেখতে পাচ্ছি 24, বসিয়ে দাও এখানে 24। আমাদের অতিভুজ কত? 25। তার মানে আমাদের cos এর মান কত দাঁড়িয়ে গেল? 24/25। এটাও কিন্তু আমাদের আরেকটা आंसर বেরিয়ে গেল। আশা করি আমরা বুঝতে পারলাম। তার মানে বুঝতেই পেরেছো এখানে পিথাগোরাসের উপপাদ্যটাই মেন, যেখান থেকে আমরা অতিভুজটা ক্যালকুলেট করতে পেরে গেছি। আর একবার অতিভুজটা ক্যালকুলেট হয়ে গেলে sin এর মান cos এর মান বার করাটাও খুব সহজ, সেটা আমরা করে ফেললাম। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে tan a। তার মানে tan a বলতে আমরা কি জানি? আমরা জানি sin a বাই cos a। আমরা আর এখানে লম্ব ভূমি অতিভুজ এগুলো কিছু বসাচ্ছি না, আমরা ডাইরেক্ট sin এর মান আর cos এর মানটা বসিয়ে দেব। sin এর মান পেয়েছি 7/25, রাইট? cos এর মান কি পেয়েছি? 24/25। তাহলে আমাদের 25 আর 25 ক্যান্সেল আউট হয়ে গেল, দাঁড়িয়ে গেল কি? 7/24। কি দাঁড়িয়ে গেল আমাদের? 7/24। তার মানে tan এর মান দাঁড়িয়ে গেল হচ্ছে 7/24। আমরা এইটাও কিন্তু করে ফেললাম। নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে cosec a। ঠিক আছে, তো আমরা চলো এখানে করি। cosec a আমরা জানি 1 বাই কি? sin a। তার মানে cosec এটা কি? sin এর রেসিপ্রোকাল বা অনন্যক। তার মানে স্বাভাবিকভাবে এখানে আমরা কি করব? 1 বাই sin এর মান বসিয়ে দেব। sin এর মান পেয়েছিলাম 7/25। 7/25 এটা উল্টে গেল, 1 বাই আছে মানে উল্টে যাবে, এটা তোমরা জানো, অলরেডি শিখে এসেছো। এখানে জিনিসটা দাঁড়িয়ে গেল 25/7। আশা করি আমরা বুঝতে পেরেছি। তার মানে cosec এর মান যেটা দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে 25/7। তার মানে পিথাগোরাসের উপপাদ্যটা বুঝতে পারছো কতটা আমাদের হেল্প করলো? অতিভুজটা বার করে ফেলার ফলে আমরা কিন্তু চটজলদি sin cos tan cosec বা অন্য কোনো মানও যদি আমাদের বলতো, দ্যাট ইজ কট যদি বলতো, সেগুলোও কিন্তু আমরা করতে পারতাম। তো আমরা 2 নম্বর প্রবলেমটা শেষ করলাম, আশা করি বুঝতে পেরেছি। যদি কোনো জায়গায় বুঝতে না পারো নির্দ্বিধায় আমাদের কমেন্টস করে জানাও, আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিতে। এবং মাথায় রেখো যে অঙ্ক করতে গিয়ে যদি কনফিডেন্সটা হারিয়ে যায় তাহলে কিন্তু করতে পারবে না। আমি আগেও বলেছি ত্রিকোণমিতির এই প্রবলেমগুলো করতে গেলে কিছু ফর্মুলাস, সেই ফর্মুলাসগুলো তোমাকে মুখস্থ করতেই হবে। বাকিটা কিন্তু আমরা গাইড করে দেব কিভাবে করলে কতটা সহজভাবে করা যায়। ঠিক আছে, চলো আমরা চলে যাব আমাদের পরের প্রবলেম 3 নম্বরে। চলে এলাম আমরা আমাদের 3 নম্বর প্রবলেম। দেখো আমি প্রবলেমটা মুখে বলছি আর আশা করি আগের প্রবলেমগুলোর মতো এটাও স্ক্রিনে নিশ্চয়ই চলে এসেছে। দেখো বলছে যদি ABC একটি সমকোণী ত্রিভুজের C কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে আমরা সবার আগে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে বুঝতেই পেরেছো আমাদের চটজলদি একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এবং সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলেছে C টা 90 ডিগ্রি। তার মানে এটাকে C করলাম এবং এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি।
ঠিক আছে, তাহলে অটোমেটিক চয়েস এটা এ হয়ে গেল এবং এটা বি হয়ে গেল। এই অবধি আমরা বুঝতে পেরে গেছি। এবার কি বলেছে, বলেছে বিসি হচ্ছে 21 একক। বিসিটা কি বলেছে, 21 একক। দেখো সেন্টিমিটারটা কিন্তু বলেনি বা মিলিমিটার কিছু বলেনি, আমাদের এখানে একক বলেছে, তো আমরা এখানে এককটাই লিখেছি 21 একক। তার মানে বিসিটা আমাদের বলে দিয়েছে 21 একক, এবি হচ্ছে 29 একক। এবিটা বলে দিয়েছে 29 একক, রাইট। এরপর নেক্সট যেটা বলেছে, তাহলে সাইনে কসে আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে সাইনে, আর কি লাগবে, কসে, আর কি লাগবে, আর আমাদের বলেছে সাইন বি কস বি। এই জায়গাটা কিন্তু একটু বোঝার আছে, সাইন বি এবং কস বি এর মানটা আমাদের বার করার জন্য বলেছে। দেখো আমরা একটা বলেছে এর রেসপেক্টে, এ অ্যাঙ্গেলের রেসপেক্টে, মানে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে বলেছে, আরেকটা বলেছে বি অ্যাঙ্গেলের রেসপেক্টে। ঠিক আছে, তো আমরা আগে একটা একটা করে প্রবলেম সলভ করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা ফার্স্টে সাইন এর মানটা বার করব। লক্ষ্য করে দেখো, এই হচ্ছে আমাদের সাইন এ, তার মানে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা হচ্ছে আমাদের লম্ব, আমরা লিখে ফেলি লম্ব। তার মানে এ অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা লম্ব, তার মানে বিসি হচ্ছে আমাদের লম্ব। ঠিক আছে, আমাদের ভূমি কোনটা, আমাদের ভূমি হচ্ছে এসি। এই অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। স্বাভাবিকভাবে অতিভুজটা সবসময়ই একই হয়, অতিভুজটা আমাদের এক হয় এবং সেটা কত, এবি। এটা আমরা লিখেই নিলাম আমাদের কাজের সুবিধার জন্য। আর একবার বলে দিই, যেহেতু সাইন এ বার করতে বলেছে, তার মানে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে সামনের বাহুটাই হচ্ছে আমাদের লম্ব, দ্যাট ইজ বিসি, এবং বিসিটা যে 21 একক সেটা আমরা জানি, নতুন করে আর লিখছি না। ভূমিটা আমাদের বলে দিয়েছে, ভূমিটা মানে কোনটা, এটা হচ্ছে আমাদের এসি, তার মানে এটা হচ্ছে ভূমি, এবং অতিভুজ হচ্ছে কোনটা, এবি। তো আমরা মানগুলো লিখেই ফেলি, অসুবিধা নেই। অতিভুজের ক্ষেত্রে হচ্ছে 29 এবং বিসি যেটা বলে দিয়েছে লম্ব সেটা হচ্ছে আমাদের 21। তাহলে লক্ষ্য করে দেখো, এবারও কিন্তু আমরা ভূমির মানটা জানি না। তার মানে এইখানে লম্ব ভূমি অতিভুজের মধ্যে একটা যদি না জানা থাকে আমাদের অসুবিধা হয় না। এর আগের প্রবলেমটাতেই আমরা দেখেছি যে পিথাগোরাসের উপপাদ্যে আমরা বলেই দিয়েছিলাম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। সেখান থেকে আমরা ভূমিটা ক্যালকুলেট করে নিতেই পারি। চলো আগে সেটাই কমপ্লিট করি আমরা, এটা আমাদের এখন দরকার নেই। আমরা এখানে বলছি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ তার স্কয়ার। এই অবধি আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো আমরা বলতেই পারি লম্ব স্কয়ার মানে কত, 21 তার স্কয়ার। এবার লক্ষ্য করে দেখো, আমরা বলেছিলাম না যে স্কয়ার গুলো আমাদের লাগবে, আমরা বলেছিলাম 11 থেকে আমরা 25 অবধি করে রাখো, তাহলে সুবিধা হবে। দেখো আমরা 21 এর স্কয়ারটা বার করব, দেখছি দাঁড়াও। চলো আগে ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজের মান তো অলরেডি আমরা জেনে গেছি, অতিভুজ আমাদের কত বলে দিয়েছে, 29। ঠিক আছে, তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি। আমরা কি করব, ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা বলতেই পারি 29 এর স্কয়ার মাইনাস এটা এদিক থেকে ওদিকে চলে গেল, মানে 21 এর স্কয়ার। দেখো এই অবধি বোঝা গেছে। ঠিক আছে, এই প্রবলেমটা চলো আমরা দুটো ভাবে করি। আমরা ডাইরেক্ট 29 এর স্কয়ার কত সেটা যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে সেই ভ্যালুটা বসিয়ে দিই, আর যদি মুখস্থ রাখতে না পারি তাহলেও একটা শর্টকাট পদ্ধতি আছে, সেটাও চলো আমরা অ্যাপ্লাই করি। যদি আমরা মুখস্থ রাখতে পারি 29 এর ভ্যালু, 29 এর স্কয়ার, তাহলে আমরা সেটা বসাই, আমাদের দাঁড়ায় হচ্ছে 841। 21 এর স্কয়ার যদি আমরা দেখি তাহলে হচ্ছে 441। দেখো এই দুটো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, তবেই কিন্তু তুমি পারবে, আর নাহলে তোমাকে ছোট করে গুণ করে নিয়ে করে নিতে হবে। তো সেটা যদি আমরা করি বা মনে রাখি, হোয়াটএভার ইট মে বি, আমরা এই জিনিসটাই পাচ্ছি। এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 400। তার মানে আমাদের ভূমি স্কয়ার, এই ভূমি স্কয়ার আসছে কত, 400। ঠিক আছে, এই অবধি ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে देयरफॉर ভূমি
ইকুয়াল টু কি হবে, স্কয়ার রুট হবে কার 400, দ্যাট ইজ এখান থেকে আমাদের প্রবলেমটা দাঁড়িয়ে গেল কত 20। তার মানে আমরা এখন কিন্তু আর এই জিজ্ঞাসা চিহ্নটাকে রাখছি না, আমরা অলরেডি ভূমির মানটা বার করতে পেরেছি। কত বার করেছি 20, এবং এক্ষেত্রে ইউনিটটা কিন্তু আমাদের একক, যেহেতু আমাদের বাকিগুলোতে একক বলেছে তাই আমরা ভূমিটাকে বলবো কত 20। আশা করি এই অবধি আমাদের ক্লিয়ার করা গেছে, ঠিক আছে। তো আমি বলেছিলাম এইখানের এই ক্যালকুলেশন পার্টটা, এইটাকে আমরা যদি মুখস্থ রাখতে না পারি তাহলে আর কিভাবে সহজ করা যায়। দেখো একটা ফর্মুলা আমরা শিখেছিলাম না, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো তো মনে পড়ছে, এটা আমরা কিন্তু বহুকাল আগে শিখে এসেছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো সব সময় মাথায় রাখবে, যে জিনিসটা তোমরা শিখছো সেটা যতক্ষণ না তোমরা ইমপ্লিমেন্ট করতে পারছো নিজের কাজে, ততক্ষণ কিন্তু তোমাদের এই শিক্ষা কিন্তু সম্পূর্ণ নয়। ধরো তুমি একটা ছুরিতে ধার দিচ্ছ, এবার সেই ছুরিটাকে দিয়ে তুমি যদি সবজি কাটো বা ফল কাটো তবে কিন্তু এটা সফলভাবে প্রয়োগ হলো। দেখো আমরা শিখে এসেছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। চলো দেখো আজকে তার প্রয়োগটা তোমাদের দেখাচ্ছি। কিরকম না, আমরা a প্লাস b বলতে এখানে কত এর মান, এখানে আমরা 29 টাকে a ধরতে পারি কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 29 প্লাস 21 ইনটু 29 মাইনাস 21, ঠিক আছে। খুব সহজ ভাবে 29 আর 21 এর যোগ করলে কত হচ্ছে, এটা 50 হচ্ছে। এটা আমাদের মুখে মুখেই করা সম্ভব, এবং 29 থেকে 21 বাদ দিলে কত হচ্ছে 8 হচ্ছে। চলে দেখে নাও ব্যাপারটা, আমাদের গুণ করলে আসছে 400। তাহলে যদি তুমি এই 29 এর স্কয়ার এবং 21 এর স্কয়ার মুখস্থ রাখতে না পারো তাহলে তোমার কাছে কিন্তু আরো একটা অপশন থাকছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, এবং আমরা কিন্তু এইভাবেই ভূমির মানটা বার করে ফেলেছি কত 20। এটা জাস্ট তোমাদের সাপোর্টিং একটা নোটস হিসেবে দেখালাম, এটা খাতায় লিখে রাখতে পারো, তার কারণ অনেক সময় কিন্তু এই ছোটখাটো প্রবলেমগুলো আমাদের প্রয়োজন হবে। তো চলো আমরা এখানে ভূমির মানটা পেয়ে গেছি, এবার আমরা চলে আসবো কোথায়, সাইন এর মানটা বার করতে হবে এবং কস এর মানটা বার করতে হবে। তো এই পোরশনটা আমি টোটালি কিন্তু মুছে দিচ্ছি, আশা করি তোমাদের বোঝা গেছে। তো তোমরা ভিডিওটা পজ করে এই জায়গাটাকে নোট ডাউন করে নাও, তারপর আমরা এখান থেকে চলে আসবো কোথায়, সাইন এতে। তো তোমরা পজ করে লিখতে থাকো, আমি ততক্ষণ ক্লিয়ার করে দিয়ে বাকি প্রবলেমটা করে ফেলি। তো চলো আমরা কি দেখবো, সাইনে। সাইনে মানে আমরা জানি কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্ব 21, অতিভুজ কত 29। তার মানে আমাদের একটা মান বেরিয়ে গেল কি না 21 বাই 29। ক্লিয়ার। চলো নেক্সট প্রবলেম, কসে কি জানি, ভূমি বাই অতিভুজ। এবার ভূমির মান কত 20, অতিভুজ কত 29। তার মানে আমাদের দাঁড়িয়ে গেল কি, এখানে আমাদের এখানে দাঁড়িয়ে গেল হচ্ছে 20 বাই 29, ঠিক আছে। আমরা এই জায়গাটা একটু দেখে নেব, আমরা ভূমি বাই অতিভুজ, অতিভুজের মানটা আচ্ছা আমরা একটা মনে হয় ভুল করলাম, না ভূমির মানটা তো 20 ঠিকই আছে এবং অতিভুজটা আমাদের বলে দিয়েছিল 29, দ্যাটস অল, ঠিক আছে। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাইন বি এবং কস বি। তো এইখানটা কিন্তু একটু বোঝার জিনিস আছে, সাইন বি। দেখো এবার কিন্তু আমাদের বি অ্যাঙ্গেলের রেসপেক্টে বলে দিয়েছে, এবার আমাদের চিন্তা ভাবনাটা করতে হবে কিসের রেসপেক্টে, বি এর রেসপেক্টে। আমরা ছবিটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে তোমাদের কাছে আরো পিকচারটা ক্লিয়ার হবে। দেখো এটা এ, এটা সি, এটা বি, এই সবগুলো সব একই থাকবে, এটা 90 ডিগ্রি এটাও থাকবে, কিন্তু এবার আমাদের বার করতে হবে সাইন বি। তার মানে এই কোণের রেসপেক্টে, এই কোণের রেসপেক্টে স্বাভাবিকভাবে এটা হচ্ছে আমাদের লম্ব। তার মানে এখন লম্বটা কিন্তু পরিবর্তন হয়ে চলে এলো কোনটা, এসি হচ্ছে লম্ব এবং ভূমি কি, ভূমি হচ্ছে আমাদের বিসি। দেখো এই অবধি ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা। আগে যেটা লম্ব ছিল বিসি, এখন সেটাই হয়েছে ভূমি। আগে যেটা লম্ব ছিল এসি, এখন সেটাই হয়ে গেছে কি আমাদের ভূমি। তার মানে জাস্ট রিভার্স হয়ে গেছে।
তার মানে sin b বলতে আমরা সেই একই রকমই বলবো। আচ্ছা এখানে কিন্তু অতিভুজটা বলে রাখি, অতিভুজটা কিন্তু আমাদের একই সব সময় ab আছে। তার মানে এই প্রবলেমটা কিন্তু আমাদের এটার রেসপেক্টে করতে হবে। তার মানে sin b বলতে আমরা কি বলছি, আমরা বলছি লম্ব বাই অতিভুজ। চলো লম্বর মান কত AC, অতিভুজ কি আছে AB। AC এর মানটা আমরা এখানে যেটা ছিল এটাই থাকবে, দ্যাট ইজ 29ই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। এটা কখনোই ভেবো না যে এর জন্য এগুলো চেঞ্জ হয়ে যাবে, ওগুলো কিছু চেঞ্জ হবে না, এটা 29ই থাকবে। এবং AB এর মান কত, AB এর মান আমরা যেটা দেখেছি, আচ্ছা একটা ভুল কিন্তু আমাদের হলো, সেটা হচ্ছে AC এর মান যেটা ছিল, সেই AC এর মানটা ছিল হচ্ছে 20, তার মানে এটা হচ্ছে আমাদের 20 এবং AB এর মানটাই হচ্ছে আমাদের 29। চলো আমরা এটা দেখতে পেয়ে গেলাম, তার মানে আমরা sin b এর মানটা বার করে ফেললাম, sin b দাঁড়ালো 20/29। আশা করি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার লাস্ট আমাদের কি বার করতে হবে, cos b। তার মানে cos b মানে কি হবে, ভূমি বাই অতিভুজ। এবার এখানে ভূমির মানটা কত, এখানে ভূমি মানে হচ্ছে BC, চলো বসাই, অতিভুজ যেমন আছে আছে মানে AB। তার মানে এখানে BC কত আছে আমাদের, BC বলতে হচ্ছে আমাদের এখানে 21 আর AB কত আছে, AB হচ্ছে 29। তার মানে 21/29 হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে আমরা বুঝতে পেরে গেলাম sin A cos A, sin B cos B। শুধু মাথায় রাখতে হবে যেহেতু এটা sin A বলেছে তাই A অ্যাঙ্গেলের রেসপেক্টে চিন্তা করেছি, তাই আমরা লম্ব ভূমি চেঞ্জ হয়ে যাবে। আবার যদি B এর রেসপেক্টে করি sin B, তাহলে সেক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেলের রেসপেক্টে ভেবেছি, তখন আমাদের লম্ব আর ভূমিটা চেঞ্জ হয়ে যাবে। বাকি প্রবলেমটা কিন্তু একই রকম। তো এইভাবে আমরা sin A cos A sin B cos B এর মানটা বার করে ফেললাম, ঠিক আছে। এই অবধি আমরা এই ভিডিওতে রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমাদের একাডেমিক গাইডেন্স ইউটিউব চ্যানেলটিকে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দাও। আমরা যে পরিশ্রমটা করছি তার সফলতা তোমাদের কাছে, তোমরা যতটা দেখবে ততটাই কিন্তু আমাদের ভালো লাগবে নতুন নতুন কাজ করতে। তো এখানেই আমাদের ভিডিওটা কমপ্লিট। থ্যাংক ইউ।